স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি ছিল প্রশাসনিক এবং একটি সাংবিধানিক গণভোট। অভিযোগ আছে, দেশের প্রথম 2টি গণভোটে শুধুমাত্র ব্যালটের সিল দিয়ে ব্যালট বাক্সে ভরা হয়েছিল সামরিক শাসকদের বৈধতা দেওয়ার জন্য। গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে ব্যালটে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত দেয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনমত যাচাই করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই গণভোট। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালের 30শে মে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য এই গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল। ভোটের মাধ্যমে দেশের জনগণ জানান রাষ্ট্রপতি এবং তার নীতি ও কর্মসূচির প্রতি তারা আস্থা রাখেন কিনা। এর আগে ওই বছরের এপ্রিলে প্রধান সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়াউর রহমান। 1977 সালের 22 এপ্রিল গণভোটের ঘোষণা দেন জিয়াউর রহমান। দেশের 21,685টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তখন দেশের মোট ভোটার ছিলেন 3,84,00,000। ফলাফলে দেখা যায় 88.1% ভোট পড়ে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল 98.9% এবং না ভোট ছিল মাত্র 1.1%। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1985 সালের 21শে মার্চ। এই নির্বাচনের বিষয়বস্তু ছিল এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা এবং নির্বাচন হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি পদে থাকায় জনগণের সম্মতি আছে কিনা। আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হ্যাঁ বাক্সে এবং আস্থা না থাকলে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার অংশগ্রহণের হার ছিল 72.2%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল 94.5% এবং না ভোট ছিল 5.5%। 1991 সালের তৃতীয় গণভোট, যেটি সাংবিধানিক গণভোট হিসেবে পরিচিত, তা খুব একটা আলোচনা আসেনি, কারণ গণভোটটি হয়েছিল দ্বাদশ সংশোধনী বিল, যার ভিত্তিতে দেশ রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরেছে। তাতে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা তা নিয়ে। এই নির্বাচনেও 84% বেশি হ্যাঁ ভোট পড়েছে বলে রেকর্ড আছে। ভোটের এই পরিসংখ্যান নিয়ে তখনই নানা অভিযোগ উঠেছিল। সব দল তাতে আগেই একমত হওয়ায় 1991 সালের সেপ্টেম্বরের সেই গণভোট খুব একটা গুরুত্ব পায়নি। গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট সংসদে বিল পাস হয়। ওই বছরের 15 সেপ্টেম্বর গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল। দ্বাদশ সংশোধনী বিল, যার ভিত্তিতে দেশ রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরেছে, তাতে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কিনা। ভোটে অংশগ্রহণের হার ছিল 35.2%, যেখানে 84.38% ভোটার হ্যাঁ ভোট দিয়ে সংসদীয় প্রজাতন্ত্রকে সমর্থন করেন। অন্যদিকে 15.62% ভোটার না ভোট দেন। দু 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে গণভোটের বিষয়টি সামনে আসে। জুলাই সনদ জনগণ অনুমোদন করে কিনা এটা নিয়ে হবে গণভোট। এটা হলে জুলাই সনদের শক্তিশালী আইনি ভিত্তি হবে। জুলাই সনদ বাস্তবায়ন জনগণ চায় কিনা তা যাচাইয়ের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো গণভোট চাইছে, সংসদ নির্বাচনের সাথে একই দিনে কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোট হলে তাতে জনমতের প্রতিফলন পাওয়া যেতে পারে। রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের বৈধতা নিশ্চিত করতে গণভোটের প্রস্তাব দেয় জাতীয় ঐকমত্য কমিশন। যদিও আওয়ামী লীগ আমলে 2011 সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেয়া হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকারের পতনের পর
পঞ্চদশ সংশোধনী মামলায় আদালত আবার গণভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং এর তফসিলাকে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? ভোটারদের এই প্রশ্নের উত্তরে ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়ে নির্ধারিত বাক্সে প্রদান করতে হবে। গণভোট যখনই হোক তা কেমন হয় সেদিকে অনেকের দৃষ্টি থাকবে বলে বলছেন বিশ্লেষকরা।